এসআইআর এর তালিকা নিয়ে বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে শিলিগুড়ির এসডিও অফিসে স্মারকলিপি জমা দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এসডিও অফিসে গিয়ে সিইওর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এদিন মূলত একাধিক দাবি তুলে ধরা হয় তাদের তরফে, যাতে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা যায়। প্রথম দাবিতে বলা হয়, যাদের নাম এসআইআর তালিকায় ডিলিটেড হয়েছে তারা অনেকেই ইতিমধ্যে অনলাইন ও অফলাইন প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। তবে অফলাইন জমা দেওয়ার ক্ষেত্রে তাদের জেলা শাসকের দপ্তর অর্থাৎ দার্জিলিংয়ে যেতে বলা হচ্ছে। বিধায়কের দাবি, এই ব্যবস্থা বিধানসভা ভিত্তিক করা হলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে, কারণ প্রত্যেকের পক্ষে দার্জিলিংয়ে গিয়ে ফর্ম জমা দেওয়া সম্ভব নয়। দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয়, যাদের নাম ডিলিটেড তালিকায় রয়েছে তাদের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো প্রয়োজন। অনেকেই এখনো অনলাইন বা অফলাইনে নতুন করে আবেদন করতে পারেননি, তাই তাদের সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানানো হয়েছে। তৃতীয় বিষয় হিসেবে বলা হয়, যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে তা বর্তমানে শুধুমাত্র অনলাইন দেখা যাচ্ছে, কিন্তু অনেক মানুষ অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন। তাই এই তালিকা যাতে এসডিও অফিস বা অন্যান্য সরকারি দপ্তরে অফলাইনে দেখার সুযোগ থাকে, সেই দাবিও স্মারকলিপিতে জানানো হয়েছে। এছাড়াও অভিযোগ তোলা হয়, অনেক সময় অফলাইনে ফর্ম নিতে গিয়ে মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে, সেই সমস্যা সমাধানের দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে কিছু সরকারি কর্মচারীর গাফিলতির কারণেই অনেকের নাম ডিলিটেড তালিকায় চলে গেছে বা অ্যাডজুডিকেশনে আটকে রয়েছে বলেও দাবি করা হয়। উদাহরণ হিসেবে দেশের গর্ব শহরের মেয়ে ক্রিকেটার রিচা ঘোষের নামও উল্লেখ করা হয়। সব মিলিয়ে সাধারণ মানুষের স্বার্থে এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানিয়ে এসডিও অফিসের সিইওর কাছে স্মারকলিপি জমা দেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে আমরা মহকুমা শাসকের দপ্তরে এসেছিলাম মানুষের কতগুলো জ্বলন্ত সমস্যা নিয়ে। এই মুহূর্তে এসআইআর কে সামনে রেখে তিন ধরনের বিষয়। এক, যাদের নাম ডিলিটেড লিস্টে আছে। দুই, যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে। তিন, যারা নতুন ফর্ম ফিল আপ করবেন 6 নম্বরে তাদের। আমাদের প্রথম যেটা ছিল যে ডিলিটেডের ক্ষেত্রে আমরা অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা ফর্ম ফিল আপ করিয়েছি। যারা অনলাইন করতে পেরেছেন তারা অনলাইন করেছেন, যারা অফলাইনে করেছেন তাদের ফর্মটা কিভাবে আমরা ডিসপোজ অফ করব বা কিভাবে সেটাকে আমরা জমা দেব সেটা জানতে এসেছিলাম। সাধারণ নিয়মে বলা আছে যে এটা ডিও অফিসে জমা দিতে হবে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। এবার এইখানে একটা খড়িবাড়ির লোক, একটা নকশালবাড়ির লোক, এটা কোথায় দার্জিলিং যাবে, দার্জিলিং থেকে আসবে, এইটা কঠিন। সেই জন্য আমরা আজকে সিও সাহেবের কাছে একটা চিঠি পাঠালাম যে অন্তত বিধানসভা ভিত্তিক অফলাইনে যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে সেগুলো জমা নেওয়ার একটা ব্যবস্থা করা হোক। যদিও আগামীকাল আমাদের দলের পক্ষ থেকে আমরা 3 বিধানসভা বা যারা আছে, আমার প্রতিনিধি হিসাবে প্রান্তিক ও যাবে ডিও অফিসে এই ফর্মগুলো অফলাইনে জমা করানোর জন্য। সেখানে কি পরিস্থিতি সেটা আমরা পরবর্তীকালে আপনাদেরকে বলতে পারবো। দ্বিতীয় বিষয় আছে, অনেক মানুষ আছেন যাদের নাম ডিলিটেড লিস্টে আছে, সেই ফর্মগুলো অথচ তারা এখনো অনলাইন বা অফলাইন সেই ক্ষেত্রে এখনো করেননি। তাদের ক্ষেত্রে যেন বর্ধিত সময় দেওয়া হয় তাদের দরখাস্ত জমা করার, অফলাইন বা অনলাইনে তারও আবেদন আমরা জানাচ্ছি এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ক্লিয়ার কাট একটা গাইডলাইন পেতে চাই। 3 নম্বর বিষয় হচ্ছে অ্যাডজুডিকেশনে আমরা যেটা স্টাডি করে দেখেছি যে অনেকেরই নাম ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে ভোটার আইডি দিয়ে, সেটা ECI.net-এ দেখা যাচ্ছে। এবার সবাই তো ECI.net ইউজ করতে পারে না, তাদের ক্ষেত্রে একটা অফলাইন মেকানিজম ব্যবহার করা, এসডিও দপ্তর হোক, পঞ্চায়েত বা কর্পোরেশন বা যে কোনো একটা সরকারি দপ্তরে বা বুথে এই নামগুলো যাতে টাঙিয়ে দেওয়া হয় যাদের অ্যাডজুডিকেশনের নাম ক্লিয়ার হয়ে গেছে অথবা অ্যাডজুডিকেশনে যাদের নাম ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলিট যাদের হবে তাদেরকেও একটা প্রেয়ার করার সুযোগ। কেউ ভাবতেই পারেন যে আমার নাম অ্যাডজুডিকেশনে ডিলিট হয়েছে কিন্তু আমি
সঠিক ভোটার তাদেরকেও এই নামটা আবেদন করার একটা সুযোগ তাদেরকে দিতে হবে। চতুর্থত হচ্ছে আমাদের অভিজ্ঞতা, সেটা অদ্ভুতভাবে দেখছি বুথ লেভেল অফিসার্সদের এই 6 নাম্বার ফর্ম অফলাইনে 6, 7, 8 যেটাই হোক না কেন নেওয়ার ক্ষেত্রে অদ্ভুত অনিয়া, অর্থাৎ সবটাই অনলাইনে করবার একটা প্রচেষ্টা। এক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূলত এই কথা আমরা রেখে নোবেল বাংলা।